ক্লাস। দেখো প্রথম যে চ্যাপ্টারটা আমাদের ইংলিশ পেডাগোগিতে থাকে সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন। তোমাদের ল্যাঙ্গুয়েজ লার্নিং কি, অ্যাকুইজিশন কি এর আগে আমি দিয়ে দিয়েছি, একটা ভিডিওতে কমপ্লিট করানো আছে, যদি দেখতে চাও তাহলে ফুল লেন্থ ভিডিওটা দেখতে পারো। যেহেতু এটা ম্যারাথন ক্লাস তাই আমি তোমাদের একেবারে সংক্ষিপ্ত আকারে এই চ্যাপ্টার সম্পর্কে তোমাদের নলেজ দেবো। চলো তাহলে শুরু করছি আজকে আমাদের ক্লাস। দেখো প্রথমেই দেখো আমি একদম ডিফারেন্সটা লিখে দিয়েছি এখানে, ল্যাঙ্গুয়েজ লার্নিং কি আর ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন কি। প্রথমে একটু ছোট্ট সংক্ষেপে তোমাদের বলি অ্যাকুইজিশন কি, যেটা আমরা হোম এনভায়রনমেন্টে শিখতে পারি, মানে আমাদের একদম গৃহ পরিবেশে। এবং অ্যাকুইজিশন মানে এটা নয় যে একদম ছোট্টবেলায় আমরা শিখেছি তারপরে আমরা শিখি না, আমরা কিন্তু আজীবন ধরে অ্যাকুইজিশন প্রক্রিয়াটা আমাদের চলতে থাকে, একদম জন্ম থেকে মৃত্যু অবধি যেমনভাবে তোমাদের বিকাশ প্রক্রিয়া চলে সেই রকম ভাবে কিন্তু অ্যাকুইজিশন প্রক্রিয়াও একদম জন্ম থেকে শুরু করে আপ টু ডেথ অবধি চলতে থাকে। আমরা নানান রকম ভাবে শিখতে থাকি, আমাদের অজান্তে যে জিনিসগুলো আমরা শিখে ফেলি সেটাই হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। বেসিক্যালি যেটা আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, আমাদের প্রথম যে ভাষা শেখার ক্ষেত্রে আমরা যে প্রক্রিয়াটা ব্যবহার করি সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। আর ল্যাঙ্গুয়েজ লার্নিং কি শিখন, যেটা কি না আমরা একটা ফর্মাল ইনস্ট্রাকশনে যে মেথডে আমরা শিখি। বেসিক্যালি আমরা যেখানে টার্গেট ল্যাঙ্গুয়েজ শিখি, ধরো আমার মাতৃভাষা বাংলা, আমার টার্গেট ল্যাঙ্গুয়েজ বা আমার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কি ইংলিশ, তো সেক্ষেত্রে ইংলিশ ল্যাঙ্গুয়েজ হচ্ছে আমার কাছে ল্যাঙ্গুয়েজ লার্নিং, কারণ এটা আমরা শিখেছি। কিন্তু হোম এনভায়রনমেন্টে আমি কোন ভাষায় বড় হয়েছি, আমি কিন্তু বাংলা ভাষাতে বড় হয়েছি। তো বেসিক একটা নলেজ দিলাম। এবারে দেখো এখানে লেখা আছে পরপর, দুটো একসঙ্গে পড়াবো, ডিফারেন্স যেহেতু করা আছে। দেখো প্রথমেই বলছি ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনের ক্ষেত্রে এটা একটা সাবকনসিয়াস প্রসেস। সাবকনসিয়াস মানে কি অচেতন প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় বেসিক্যালি আমরা সচেতন থাকি না। আর ল্যাঙ্গুয়েজ লার্নিং কি এটা একটা কনসিয়াস প্রসেস, এখানে আমরা কিন্তু একদম সচেতন থাকি। যেমন ধরো এই মুহূর্তে তোমরা আমার ভিডিও দেখছো, তোমরা কিন্তু সচেতন ভাবেই কনসিয়াস লার্নিং হচ্ছে তোমাদের, তোমরা সচেতন ভাবে কিন্তু আমার ক্লাসটা দেখছো, কেননা তোমাদের সামনে ডেট পরীক্ষা, ফর্মাল একটা এনভায়রনমেন্টে তোমরা কিন্তু দেখছো। এরপরে দেখো ইনক্লুডস ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, এটা কি বেসিক্যালি তোমাদের বললাম যেটা আমাদের যে মাতৃভাষা, আমরা যে ভাষাতে মানে কথা বলা শুরু করি সেই ভাষাটাতেই কিন্তু আমাদের ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন হয়। এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে ল্যাঙ্গুয়েজ লার্নিং এর ক্ষেত্রে তোমাদের একটু আগেই আমি বললাম আমাদের যে টার্গেট ল্যাঙ্গুয়েজ সেটাই কিন্তু আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, বা সেটাকে আমরা কি বলতে পারি ল্যাঙ্গুয়েজ লার্নিং। ওকে চলো এবারে আসছি নিড ন্যাচারাল এনভায়রনমেন্ট। এই যে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন আমাদের যে ভাষা অর্জন আমরা বলতে পারি, তো সেটা কি, সেটা একদম ন্যাচারাল এনভায়রনমেন্টে হয়, আমাদের যে গৃহ পরিবেশে, আমাদের বাড়ির চারপাশে যে পরিবার পরিজন যে যারা রয়েছে, লোকজন রয়েছে, তাদের কাছ থেকেই কিন্তু আমরা এই ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনটা আমাদের হয়ে থাকে, আমরা ভাষাটা শিখতে পারি, মানে আমরা ফার্স্ট ল্যাঙ্গুয়েজটা শিখি। আর এক্ষেত্রে কি হয়, নিড ফর্মাল সিচুয়েশন, মোস্টলি প্রায়শই কি হয় একটা ফর্মাল সিচুয়েশন থেকে, কোথায় আমরা ফর্মাল সিচুয়েশন পাই, আমরা স্কুলে গিয়ে ফর্মাল সিচুয়েশন পাই। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি ল্যাঙ্গুয়েজ লার্নিং কোথায়, একটা প্রথাগত শিক্ষা ব্যবস্থা, একটা নিয়ন্ত্রিত শিক্ষা ব্যবস্থায় কিন্তু এই ল্যাঙ্গুয়েজ লার্নিং হয়ে থাকে। আর কি নো ইনস্ট্রাকশন, এখানে কোন রকম কিন্তু ইনস্ট্রাকশন মানে নির্দেশ দেওয়া হয় না, বাচ্চারা তো অজান্তেই শিখে যায়। দেখবে আমরাও কিন্তু অনেক সময় অজান্তে, আমরা একদম হয়তো অ্যাওয়্যার নয়, ফুললি কনসাস নয়, কিন্তু অজান্তে আমরা অনেক কিছু শিখে যাই, কেননা এখানে কোনো রকম কোনো নির্দেশ থাকে না, মানে নিজের কোনো কনসাস প্রসেস এখানে কাজে লাগে না, তাই কোনো রকম কোনো নির্দেশ এখানে থাকে না, বাচ্চারা কিন্তু আনকনসাস ওয়েতেই এখানে শিখে যায়। এবং অ্যাকোয়ার দেয়ার হোম ল্যাঙ্গুয়েজ, এবং তাদের যে গৃহের যে ভাষা মানে তাদের যে মাতৃভাষা সেটা কিন্তু অর্জন করে অ্যাকর্ডিং টু এনসিএফ 2005, যেখানে কোনো রকম কোনো ইনস্ট্রাকশন লাগে না। দেখো লেখা আছে মাদার টাং, মানে আমরা কোন ভাষা শেখার ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনটা দেখতে পাই, আমাদের মাতৃভাষা শেখার ক্ষেত্রে বা আমাদের হোম ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে। আর এখানে দেখো লেখা আছে রেজাল্ট অফ ডিরেক্ট ইনস্ট্রাকশন, মানে এখানে কি হয় একটা নির্দেশাবলী থাকে, একটা ডাইরেক্ট একটা প্রত্যক্ষ নির্দেশ থাকে যে কোন কোন রুলস মেনটেন করে কোন ল্যাঙ্গুয়েজের জন্য কোন রুলস মেনটেন করতে হবে। যেমন ধরো আমি বলছি ইংলিশের ক্ষেত্রে যদি কারো টার্গেট ল্যাঙ্গুয়েজ হয় ইংলিশ ল্যাঙ্গুয়েজ, সেক্ষেত্রে বলা হবে যে এস ভিও ফর্ম সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এরকম ভাবে সেন্টেন্সটাকে আমরা ইউজ করতে পারবো। তো ইন দ্য রুলস অফ ল্যাঙ্গুয়েজ, এখানে কি রুলস শেখানো হয়, বাচ্চাকে নির্দেশের মাধ্যমে একটা ল্যাঙ্গুয়েজের যে গঠন প্রণালী সেটা কিন্তু শেখানো হয়। ওকে তারপরে পরের পয়েন্টে দেখো ফোকাস অন মিনিংফুল কমিউনিকেশনাল গ্রামার ফর্মস, এখানে কি এখানে মিনিংফুল একটা যোগাযোগ কিভাবে করতে হবে। ধরো আমরা যারা বাঙালি, ধরো আমরা যারা কথা বলছি, তো আমরা কি হয় না আমরা বাংলা ভাষায় কথা বলছি, তাই তো
তো আমাদের যোগাযোগের জন্য আমরা কিন্তু সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইউজ করবো না বা আমাদের টার্গেট ল্যাঙ্গুয়েজ ইউজ করবো না, যেহেতু আমাদের এখানে আছি, আমরা লোকাল এরিয়াতে আছি, তো তার জন্য আমরা কি বলবো, মিনিংফুল কমিউনিকেশন করার জন্য আমরা কিন্তু ফার্স্ট ল্যাঙ্গুয়েজটা ইউজ করি। তো বেসিক্যালি ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন কি হয়, আমরা যেখানে মনের ভাবটা প্রকাশ করতে পারছি, আমি বলছি আমি জল খাবো বা দরজাটা বন্ধ করো, এটা আমি ইংরেজিতে বলছি না, আমি কিন্তু বাংলাতেই বলছি, এর মাধ্যমে কি হচ্ছে, আমি কমিউনিকেশন করতে পারছি, বক্তা এবং শ্রোতার মধ্যে একটা কি কমিউনিকেশন তৈরি হচ্ছে, ঠিক আছে, এখানে কমিউনিকেশনের উপর জোর দেয়। আর কি না, এখানে দেখো ফোকাস অন রুলস অফ গ্রামার, যেটা তোমাদের একটু আগেই বললাম, ল্যাঙ্গুয়েজ লার্নিং এর ক্ষেত্রে কি হয়, এখানে রুলস এর উপর জোর দেওয়া হয়, গ্রামারের ব্যাকরণের যে গঠন তার উপরে জোর দেওয়া হয়, রুলস নিয়মাবলীর উপরে। অ্যাক্টিভিটিস এন্ড মেথডস আর ডিজাইন, এই রুলস এর উপরে নির্ভর করেই কি হয় না, অ্যাক্টিভিটিস মেথড এগুলোকে কিন্তু ডিজাইন করা হয়। ওকে, চলে আসছি পরবর্তী পয়েন্টে, ইমপ্লিসিট নলেজ। ইমপ্লিসিট নলেজ মানে এই যে তোমাদের একটু আগে আমি বললাম যে এখানে কোনো ফর্মাল এনভায়রনমেন্ট থাকে না শেখার ক্ষেত্রে, এখানে কিন্তু বাচ্চারা নিজের অজান্তেই সবকিছু শিখে যায়, তাই ডাইরেক্ট কোনো রকম কোনো ইনস্ট্রাকশন দেওয়া হয় না। আর এক্সপ্লিসিট নলেজ মানে কি, যেটা ফর্মাল এনভায়রনমেন্টে হয়ে থাকে, যেখানে কিন্তু ডাইরেক্ট ইনস্ট্রাকশন থাকে। ওকে, এরপরে চলো আসি এখানে প্যাসিভ লার্নিং, মানে বাচ্চারা এখানে কিন্তু নিষ্ক্রিয় থাকে, অচেতন ভাবেই তো শিখছে, ডাইরেক্ট তাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে না, তারা কি অচেতন ভাবেই কিন্তু সমস্ত কিছু, যেমন ধরো কোনো একটা ব্যক্তি সে তার বাবা বা কোনো একজন ব্যক্তি তার মা, এটা কি বাচ্চাকে সচেতন ভাবে শেখানো হয়, বাচ্চাটাকে বলা হয়, বলতে বলতে সে কিন্তু বুঝতে পেরে যায়, থাকতে থাকতে সে বুঝতে পেরে যায় এটা আমার বাবা, এটা আমার মা, এটা দাদু ঠাম্মা, এটা কিন্তু বাচ্চারা শিখেই যায়, ঠিক আছে। তো তার জন্য কোনো রকম কোনো ফর্মাল এনভায়রনমেন্টের প্রয়োজন পড়ে না, তাকে স্কুলে নিয়ে গিয়ে শেখাতে হবে যে এটা তোমার বাবা, এটা তোমার মা, এটা তোমার দাদু, এটা তোমার ঠাম্মা, এরকম ভাবে কিন্তু শেখানো হয় না, ঠিক আছে। তো বাচ্চারা এখানে প্যাসিভ থাকে। কিন্তু ল্যাঙ্গুয়েজ লার্নিং এর ক্ষেত্রে কি হয়, বাচ্চারা প্রচন্ড পরিমাণে অ্যাক্টিভ থাকে, সক্রিয় থাকে, কারণ এখানে তাকে শেখানো হয়, এখানে রুল শেখানো হয়, এখানে নিয়মাবলী শেখানো হয়, এখানে তাকে ইনস্ট্রাকশন দেওয়া হয়। ওকে, তারপরে দেখো রিলেটিভলি ফাস্টার, মানে এটা কি হয়, খুব দ্রুত হয়ে যায়। একটা বাচ্চা দেখবে 1-1.5 বছর বয়সেই কিন্তু কি হয়, সে মা 1-1.5 বছর কেন, তার আগেই হয়তো 1 বছরের মাথায়, 10 মাস 11 মাসের মাথায় সে মা বাবা দাদা দিদি এগুলো বলতে শিখে যায়, ঠিক আছে। যেটা ব্যাবলিং 6 মাসেই কি হয়, ব্যাবলিং হয়ে যায়, তাই তো, এটা আমরা পড়বো, স্টেজে আমরা আসবো। তো এটা কি হয়, খুব দ্রুত হয়, কিন্তু এইটা কি হয়, এই ল্যাঙ্গুয়েজ লার্নিং কি হয়, তুলনামূলক একটু স্লোয়ার হয়, যেহেতু এখানে নিয়মাবলী শিখতে হয়, নিয়ম কানুন, তাকে একটা প্রথাগত শিক্ষা ব্যবস্থার মাধ্যমে শিখতে হয়, খুব কঠিন কঠিন নিয়ম কানুন শিখতে হয়, তো সেক্ষেত্রে কি হয়, এটা খুব একটু স্লোয়ার প্রসেস আমরা বলতে পারি। ইট টেকস প্লেস এগেইনস্ট অলরেডি অ্যাকোয়ার্ড ল্যাঙ্গুয়েজ, এটা কার উপরে ভিত্তি করে গড়ে ওঠে, যেটা সে আগে শিখেছে তার উপরে ভিত্তি করে কিন্তু ল্যাঙ্গুয়েজ লার্নিং হয়ে থাকে। ওকে, আর কি দেখো, চাইল্ড ইজ আনঅ্যাওয়্যার অ্যাবাউট ল্যাঙ্গুয়েজ, এখানে কিন্তু শিক্ষার্থী বা শিশু আমরা বলতে পারি আনঅ্যাওয়্যার থাকে, এখানে কিন্তু সে কোনো রকম ভাবে সচেতন থাকে না, সে সম্পূর্ণভাবে অচেতন থাকে। এবং এটা আমরা কি বলতে পারি, চিলড্রেন ল্যাঙ্গুয়েজ লার্নিং এর ক্ষেত্রে চিলড্রেন ইজ অ্যাওয়্যার, একটা বাচ্চা কিন্তু কি হয়, সচেতন থাকে। বাচ্চা কেন, আমরা প্রত্যেক ব্যক্তি, আমাদের যখন লার্নিং হয়, লার্নিংটা কিন্তু সবসময় সচেতন ভাবেই হয়, আমাদের অচেতন ভাবে কিন্তু আমরা কোনো রকম লার্নিং আমাদের হয় না, ঠিক আছে। অ্যান্ড নোয়িং দ্যাট হোয়াট হি অর শি ইজ লার্নিং, সে কিন্তু জানে যে আমি আজকে একটা নিয়ম কানুন শিখছি, তো শেখার জন্য আমাদেরকে কি কি, আমাদেরকে সচেতন থাকতে হবে, আমাদেরকে অ্যাক্টিভ থাকতে হবে, আমাকে অন্যরকম কোনো ইনস্ট্রাকশন দিতে হবে, কেননা সেটা পরীক্ষায় আসতে পারে। তো সেক্ষেত্রে কি হয়, সে জানে যে কি শিখছে এবং সে কিন্তু অ্যাওয়্যার থাকে, সেই বিষয়টা সম্পর্কে সচেতন থাকে। ওকে, এবারে দেখো স্টেজ সম্পর্কে আমরা পড়বো, যে এই ল্যাঙ্গুয়েজ লার্নিং ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনের ক্ষেত্রে যে ভাষার যে বিকাশটা হয়, সেটা কোন কোন স্টেজ বা প্রক্রিয়ার মাধ্যমে হয় সেটা আমরা জেনে নেবো। দেখো, প্রথমে হচ্ছে প্রি টকিং, একদম ছোট্টবেলায় একটা বাচ্চা কিভাবে ভাষার বিকাশ হয় সেটা লেখা আছে। প্রি টকিং, যেটাকে আমরা কি বলে থাকি, কুইং বলে থাকি, যেটা কান্না মানে বলার আগে, ঠিক আছে, এটাকে কুইং বলা হয়। 0 থেকে 6 মাস এই বা 2 মাসে এরকম সময় তার কুইং দেখা যায়। তারপরে কি ব্যাবলিং আছে, যেটা তোমাদের বললাম একটু আগেই, বাব্বা দাদা মাম্মা এসব বলতে পারে 6 থেকে 8 মাস বয়সে। তারপরে দেখা যায় ওয়ান ওয়ার্ড স্টেজ, হলোফ্রেস্টিক স্টেজ, যেটার সময়সীমা 9 থেকে 18 মাস বয়সে আমরা দেখতে পাই। এরপরে হচ্ছে 2 ওয়ার্ড স্টেজ, যার সময়সীমা 18 থেকে 24 মাস, বাচ্চারা 2টো শব্দের ওয়ার্ড বলতে পারে। আর পরে দেখো টেলিগ্রাফিক স্টেজ, যার সময়সীমা কি, এখানে সময়সীমা মোটামুটি ভাবে তার বলতে পারি আমরা এখানে 2 বছর বা 2 বছরের মানে 24 মাস, প্রায় 3 বছরের কাছাকাছি, 2.5-3 বছরের কাছাকাছি এখানে কি হয়,
না বাচ্চারা কিন্তু একটা সেন্টেন্স বলতে শুরু করে, আমি জল খাবো, আই ড্রিঙ্ক ওয়াটার, এরকম ভাবে কিন্তু সে ভাষা বলা শুরু করে দেয়। তো মোটামুটি ভাবে এটাকে টেলিগ্রাফ স্টেজ বলা হয়, যেখানে কি স্টার্ট ইউজ সেন্টেন্স সে কিন্তু একদম পাকাপোক্তভাবে বাক্য ব্যবহার করা কিন্তু শিখতে পেরে যায়। তো এটাই হচ্ছে স্টেজ। মোটামুটি ভাবে এইটুকু করলেই তোমাদের একটা মানে কমপ্লিট একটা নলেজ তোমাদের হয়ে যাবে। এর বাইরে কিন্তু আর বেশি তোমাদের করার দরকার নেই। তো এই চ্যাপ্টারটা তোমাদের এখানেই কমপ্লিট হচ্ছে। মোটামুটি তোমরা আশা করি বুঝতে পেরেছো। চাইলে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো তোমরা, বা লিখে নিতে পারো, দরকার নেই এই মুহূর্তে আর লেখার। তোমাদের আরেকবার ভিডিওটা চালিয়ে দেখে নেবে। আমার মনে হয় না এর বাইরে থেকে তোমাদের আর কোনো রকম কোনো প্রশ্ন আসবে।